আমি আজকে চট্টগ্রাম মিরসরাইতে আছি। এখন মিরসরাই সাধুবাজার আছি। সাধুবাজার এটা একটা গ্রাম্য বাজার, ছোটখাটো একটা বাজার। ঘুরতে আসিনি, প্রাতিষ্ঠানিক কাজে সেই কাজ পালন করতে এসেছি, মানে দায়িত্বরত অবস্থায় আছি এখন। তো আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আমার সাথে ঘটেনি, আমার সম্মুখে আমি প্রত্যক্ষদর্শী। মিরসরাই থেকে সিএনজিতে উঠবো। সিএনজি এটা হচ্ছে ছুটা যাত্রী বহনকারী একটা সিএনজি। তো আমি সিএনজিতে বসলাম। আমি বসার পর একটা মেয়ে বসলো। আমি পেছনের সিটে বসলাম। তো অনেক সময় হয় কি, আমি যখন সিএনজি বা বাসে বসি, আমার পাশের সিটে যদি কোনো নারী বসে, তখন আমি সেই সিটটা ছেড়ে দিয়ে অন্য সিটে গিয়ে বসার চেষ্টা করি। কারণ হচ্ছে আহ, সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি, আমি সতর্ক থাকার চেষ্টা করি। যে কোনো মুহূর্তেই আমি নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করি। সেটা যে কোনো কাজই হতে পারে। তো চলাচলের পথে মানুষ স্বভাবতই বিভিন্ন রকম এই ঝামেলা এবং অসন্তুষ্ট আচরণের সম্মুখ হয়। তো আজকের ঘটনা ঠিক এরকমটাই। তা আমি যখন বসলাম, তখন ওই মেয়েটাও বসলো। এবং সে, তো এরপরে হলো কি, একজন ভদ্রলোক আসলো। আমার থেকে বয়স কত হবে, 10-12 বছর বেশি হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার থেকে 10-12 বছরের বয়সে সেই লোকটা যখন বসতে চাচ্ছিল, আমাকে বললো যে আপনি মাঝখানে গিয়ে বসেন। তা আমি ভদ্রতা দেখিয়ে বললাম যে আমি মাঝখানে বসবো না, আমি এই পাশে বসবো, আপনি মাঝখানে বসেন। তো উনি মাঝখানে বসলো। অগত্যা বসতে যেহেতু হবে, যেতেই হবে, মাঝখানে বসলেন। সাধুবাজার থেকে কিছু দূর আসার পথে, যেহেতু আমি এখানকার পথ ঘাট তেমন একটা চিনি না, আমার জানাশোনা নেই, কিছু দূর আসার পথেই মেয়েটা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো, এই গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান। গাড়ি থামালো। তারপর ও মাঝখানে বসা লোকটা হাত ধরে নিচে নামিয়ে বললো যে তুই খাড়া, তোর খবর আছে। সিএনজিতে বসা থাকা অবস্থায় আহ, আমি গাড়িতে বসলে, যে কোনো গাড়িতে বসলে আমার দুটো ধরনের আচরণ হয়। একটা হচ্ছে, হয় আমি গাড়িতে ঘুমিয়ে পড়ি, আর আরেকটা হচ্ছে আমি তাকি তাকি বাহিরের দৃশ্য দেখি। একদমই বাহিরের দৃশ্য দেখি। গাড়িতে বসলে আমি মোবাইলে কথা বলতে পারি না, এবং আমি, কেউ আমার সাথে যখন কিছু বলে, আমি এটা শুনতেও পাই না। তা আমি বসে বসে বাহিরের দৃশ্যগুলো দেখছিলাম। প্রকৃতি দেখছি, গাছ দেখছি, ধান ক্ষেত সবুজ, পাখি দেখছি, রাজহাঁস, ছাগল, গরু, এইসব কিছুই দেখছিলাম। কিন্তু এর মাঝে কি হলো সেটা তো আমি জানি না, আমার দেখার বিষয় না। তো পরে যেটুকু বুঝলাম যে ব্যাড টাচ, ওই মেয়েটাকে মাঝখানে বসা ভদ্রলোক ব্যাড টাচ করেছে, মেয়েটার অভিযোগ। আর ভদ্রলোক বলল, যেহেতু একসাথে বসা হয়েছে, হাত লাগতেই পারে। হ্যাঁ, একটা সিএনজিতে দুজন মানুষ বসলেই ঠিক আছে, পেছনে তিনজন মানুষ বসলে একেবারে আঁটুসাঁটো অবস্থা। একজনের গায়ে একজনের গায়ে গায়ে লেপটালেপটি অবস্থা, বাহু লাগবে, কোমরের সাথে কোমর লাগবে, হাঁটুর সাথে হাঁটু লাগবে, হাত নাড়া চাড়া করতেও হাত লাগবে। তো আমি কিন্তু এই জন্যেই অপরিচিত নারীদের সাথে বাসে বা সিএনজিতে, মানে ছোটা বাহনগুলোতে আমি কমই বসি, মানে না পারতে বসি। যখন দেখি যে পিছনে বসার জায়গা নেই, পারলে আমি ড্রাইভারের পাশে সিটে বসি, তারপরেও আমি কিন্তু বসি না। কারণ আমি জানি আমাদের দেশে মেয়েরা যেমন অনিরাপদ, ছেলেরাও তেমনি অনিরাপদ। এই যে আজকের এই ঘটনার জন্য আমি যেটা ভাবলাম যে পুরুষটা অনিরাপদ ছিল। মেয়েটার, প্রকৃতপক্ষে মেয়েটার যদি কোনো ধরনের গিল্টি ফিল হতো, হ্যাঁ, সে কী করতো, ওই লোকটাকে হয়তো তির্যক একটা অপমান করে ছেড়ে দিত। কিন্তু না, সে তাকে বলে আজকে তোর খবর আছে, তুই আমাকে ধরলি, তুই আমাকে ধরলি, আমার সারা জীবনের জন্য ধরতে হবে, ধরে রাখতে হবে। তা আমি বললাম যে সারা জীবনের জন্য কেন ধরে রাখবে সে আপনাকে? আপনাকে সে, হতে পারে আপনার গায়ে তার একটু হাত লেগেছে, এই জন্য সে আপনাকে সারা জীবনের জন্য ধরে রাখতে হবে। এটা আবার কেমন চাহিদা, এটা আবার কেমন বিচার? পরে অনেক লোকজন জড়ো হয়ে গেল। আমি ভাবলাম যে এখানে আমার বেশি কথা বলা উচিত না, কারণ আহ, হতে পারে কোনো একটা কথার দৌড় ধরে আমাকেও বন্দি করে রাখতে পারে। আমি সেফ জোনে থাকা মানুষ, সবসময় সেফ জোনে থাকার চেষ্টা করি। পরে আমি বললাম যে দেখুন আপু, আহ, হয় না অনেকের সময় এরকম, আহ, হাত পা লেগে যেতে পারে,
তো মেয়েটা বরাবরই বলতেছিল যে সে এমন জায়গায় টাচ করেছে যে জায়গাটা টাচ করা হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কেউ করতে পারে না, হাজব্যান্ড ছাড়া আর কেউ টাচ করতে পারে না। তো এখানে আর এক্সপ্লেইন করে মেয়েটার কাছ থেকে কোনো কিছু শোনার ইচ্ছে বা আগ্রহ কারোরই জাগেনি। গোবেচারা লোকটা বলল যে আমাকে 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 সবাই বিশ্বাস করেন, আমার ঘরে বউ আছে, আমার দুটো মেয়ে আছে, আমার ছেলে আছে, আমি কি করে এরকমটা করতে পারি? আমি এরকমটা করতেই পারি না। আমি বাড়িতে যাচ্ছি, আমার বাড়ির সামনে। মেয়েটা বললো যে না, তুই আমাকে যখন ধরছস আমাকে সারা জীবন ধরে রাখতে হবে। এইটুকু একটা টাচের জন্য, হ্যাঁ হয়তো সে এমন কিছু জায়গায় টাচ করে ফেলেছে, এমন কিছু জায়গায় টাচ করে ফেলেছে, করে ফেলতেও পারে, এটা অবিশ্বাস্য কিছু না। কিন্তু একটু টাচের জন্য বিয়ের সিদ্ধান্ত, সারা জীবনের ধরে নেওয়ার সিদ্ধান্ত, হাত ধরার সিদ্ধান্ত, সারা জীবনের জন্য এই অধিকারটা নেওয়ার সিদ্ধান্তটা মেয়েটা তাৎক্ষণিকভাবে যে নিয়ে ফেললো, আমি এটা অবাক হলাম, একেবারেই অবাক হলাম। কিছু লোক জটলা হলো, কিছু লোক মেয়েটার পক্ষে দাঁড়ালো, কিছু লোক পুরুষটার পক্ষে দাঁড়ালো। আমাকে জিজ্ঞেস করলো আপনি কার পক্ষে যাচ্ছেন, আপনি কি দেখেছেন? আমি বললাম যে আমি কিছুই দেখিনি, আমি শুধু চিৎকার শুনেছি। সিএনজি দাঁড়ালো, আমিও নামলাম, সবাই নামলো। এই এখানে দেখার কি আছে? আমি বসে কি ওনারা হাত, কে কোন জায়গায় হাত নিয়ে যাচ্ছে এগুলো দেখার জন্য কি আমি সিএনজিতে বসবো? আমি তো সেটার জন্য বসি। আমি আমার কাজে যাচ্ছি, আমার ফোকাস আছে অন্যদিকে, এদিকে তো তাকাইনি, আমি এদিকে তাকানোর আমার ইচ্ছে নেই। এইসব কিছু বললাম, মেয়েটাকে অনেক বুঝালাম, দেখেন আপু আপনার বয়স কম, শুধু শুধু কেন একটা ঝামেলা যাবেন? একটা ঝামেলায় গেলে আপনার কোনো লাভ হবে? আর আপনার সামনে অনেকগুলো দিন পড়ে আছে। হ্যাঁ, আর ওনার তো অনেক বয়স হয়ে গেছে, বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা আছে, উনি কয়েকদিন ওনার ছেলে মেয়েকে বিয়ে দিবে কয়েকদিন পরে। আপনি এখন এই সময়ে এসে ওনার সাথে যদি এরকম একটা ঝামেলায় জড়িয়ে পড়েন, আপনার এই ছোট বয়সে আপনি এরকম একটা ঝামেলায় জড়িয়ে পড়লে আপনার আগামী দিনগুলো অনেক অন্ধকারে যাবে। না, মেয়েটার একটাই কথা, না আমার অন্ধকার গেলে যাক, ও আমাকে ধরলো কেন? আমাকে ধরলে কেন? তুই আমাকে আমাকে ধরলি কেন? সারা জীবনের জন্য ধরে রাখবি। কিন্তু ও সরাসরি বলছে না যে বিয়ে করবে। একজন লোক এসে বলে কি তোমাকে কি বিয়ে করতে হবে? তো বলে যে করলে করতে হবে, করলে করতে হবে। এমন সময় আমার মনে হলো যে আমার আর এখানে থাকা উচিত না, আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, এবং আমি অন্য একটা সিএনজিতে করে চলে এলাম। কথা হলো, মানুষ মানুষের আসলে শারীরিক নিরাপত্তাটা সকল জায়গায় শারীরিক নিরাপত্তা না। হ্যাঁ, এই যে আমি এখন নির্জন একটা জায়গায়, আমি এখানে একা বসে আছি, বলা তো যায় না হঠাৎ করে আমার সাথে কোনো একটা ঘটনা ঘটে গেলো, আমি তার জন্য প্রস্তুত না, ঘটে যেতেও পারে। এই জন্য শারীরিক নিরাপত্তার জন্য সকল সময় নিজেকে সচেতন রাখতে হবে। একবার একটা ঘটনা আমার আছে। আহ, এরকম একবার বাসে বসেছিলাম আমার এক ক্লাসমেটের সাথে, এই তো 2 বছর আগের ঘটনা। তো আমার সিটের পাশে একটা মেয়ে এসে বসলো, আমি উঠে গেলাম। আমার কাছে কিছু একটা আহ, খারাপ লাগার কারণে আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমার ফ্রেন্ড বলে যে হালা তোর তো এটা নাই, তুই মেয়ের সাথে বসে তোর কিছু হয় না বেটা, মেয়ের সাথে বসবি, মানুষ মেয়ের সাথে বসতে পছন্দ করে, তুই মেয়ের সাথে বসবি না কেন? তখন আমি ওকে বললাম, আমি আমি সব মেয়ের সাথে বসতে পছন্দ করি না, সব মেয়ের সাথে বসা আমার ঠিক না, জায়েজ না। অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কারণে বসা হয়ে যেতে পারে, যেমন কোথাও জায়গা পাচ্ছি না, হ্যাঁ আঁটোসাঁটো হয়ে বসা হয়ে যেতে পারে। কিন্তু যদি জায়গা থাকে, সুযোগ থাকে, মেয়েদের সাথে বসা বারণ করা, মেয়েদের থেকে বসা দূরে থাকা, এটা উচিত। কারণ হচ্ছে আমাদের দেশের মেয়েরা ম্যাচিওর না, স্বাভাবিক না, অস্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা একেবারেই ম্যাচিওর না, একেবারে ইম্যাচিওর, সামাজিকভাবে চলতে ফিরতে পারে না। রিক্সায় বসলে, সিএনজিতে বসলে, বাসে বসলে নারী অধিকার আদায় করার চেষ্টা করে। তুমি যখন গণপরিবহনে বসবা, তুমি নারী অধিকার আদায় করতে যাবে কেন? নারী অধিকার তখন আদায় করবা, তুমি নারী অধিকার আদায় সেখানে করবা, তুমি শিক্ষা, প্রগতি, উন্নয়নের জন্য আদায় করো। বাসে পথে চলার জন্য নারী অধিকার আদায় করতে গিয়ে যৌন হেনস্থার শিকার সকল জায়গায় সকল মানুষ হয়, শুধু যে মেয়েরা হয় তা না, ছেলেরাও হয়। ছেলেরা ছেলেদের দ্বারা হয়, ছেলেরা মেয়েদের দ্বারা হয়। অনেক জায়গায় আমি হয়েছে এরকম, মেয়েদের দ্বারা মানে অপ্রস্তুত অবস্থায় পড়েছিলাম মেয়েদের দ্বারা, অনেক জায়গায়। হ্যাঁ, গত গত মাসে আমি চট্টগ্রামে লেগুনায় বসেছিলাম, লেগুনা বা এরকম টেম্পো একটা কিছুর মতো। আমার সামনে মুখোমুখি একটা মেয়ে বসেছিল। আমি সবসময় এই মেয়েটার কথাই বলি, মানে এই ঘটনার পর থেকে মেয়েটাকে
কী করলো, কিছুক্ষণ পর পর ওর বুকের ওড়না ঠিক করছে, কিছুক্ষণ পর পর মাথার আঁচল ঠিক করছে, কিছুক্ষণ পর পর বুকের মধ্যে হাত দিচ্ছে। মানে এটা আমার একেবারে আমার চোখে চোখি ঠিক এরকম আমার সামনে বসা, মুখোমুখি। এই অবস্থায় আমার আমার চোখ অনেক মানে আমি চাইলে আমার চোখটাকে সরিয়ে রাখতে পারি না। হ্যাঁ, আমার সামনে কেউ নড়াচড়া করছে, এটা চলে যাবে, এটা আমার চোখটা ওদিকে চলে যাবে, আমি একেবারে যে অন্তত আদা আমার চোখটা ওদিকে চলে যাবে। আমি বিব্রত হয়েছি মেয়েটার এই আচরণে, আমি বিব্রত হয়েছি। হ্যাঁ, মেয়েটা ঠোঁট কাটে, এভাবে করে ঠোঁট কাটে, নাকে হাত দেয়, চোখে হাত দেয়, মানে যে অঙ্গভঙ্গিগুলো করে সেগুলো আহ, বলা যায় অশ্লীল, একেবারেই অশ্লীল বলা যায়। তা আমি শুধু ধৈর্য ধরেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এটা বলেছি, আল্লাহ মাফ করেন মনে মনে এইটাই বলেছিলাম। কারণ আমি তো একেবারে সুপুরুষ না, আমি ফেরেশতা না, আমার মধ্যে দোষ আছে। আমি যেহেতু মানুষ, যেহেতু পুরুষ, আমার মধ্যে সমস্যা আছে। সমস্যা আছে জেনেই আমি নিজেকে সচেতন এবং সতর্ক রাখার চেষ্টা করি। তো কিছুক্ষণ পর হলো কি, মেয়েটা গাড়ি থেকে নামতে গিয়ে এমন ভাব নিয়ে গাড়ি থেকে নামতে গেলে ধাপাস করে পড়ে গেছে। তো এই আচরণগুলো থেকে নিজেকে, হ্যাঁ, সরিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করি এবং সেই চেষ্টাটা এখনও চলমান বহমান। আজকের দিনটার জন্য মানে আমি যদি ওই মেয়েটার পাশে বসতাম তাহলে আজকের বিপদটা আমার সাথেই হতো। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া এটার জন্য।